আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 ফালি কুমড়া আমার হাজব্যান্ড বাজার থেকে এটা নিয়ে এসেছে। তো হাজব্যান্ডের কিন্তু খুবই পছন্দ কুমড়া তরকারিটা। এটা ভাজি হোক বা রান্না হোক, যেভাবেই হোক সে খুবই পছন্দ করে। বিশেষ করে ভাজিটা বেশি পছন্দ, তবে আমি কিন্তু কুমড়াটা এত বেশি লাইক করি না। আমার কেন জানি কুমড়া তরকারিটা খেতে ভালো লাগে না। কিন্তু আজকে আপনাদের সাথে আমি আমার শাশুড়ি মায়ের রেসিপি অনুযায়ী কুমড়াটা কিভাবে খুব টেস্টি করে ভাজি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো বিক্রমপুরের স্টাইলেই আজকে আমি রান্নাটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি কুমড়াগুলোকে সুন্দর করে কেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কুমড়াগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কুমড়া ভাজিটা এভাবে করেই কেটে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন তেল। আর কুমড়া ভাজিটা করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিতে হয় না, অল্প পরিমাণ তেলেই কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করা যায়। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিয়েছি। আর কুমড়া ভাজির জন্য কিন্তু পেঁয়াজটাও খুব বেশি মানে ব্রাউন করে ভাজার প্রয়োজন নাই, মোটামুটি 50%-এর মতন ভেজে নিলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি 50%-এর মতন আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই ভাজা পেঁয়াজের মধ্যেই হচ্ছে আমি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে মানে সামান্য পরিমাণের হচ্ছে ধনিয়া পাউডার, এরপর হচ্ছে স্বাদ মতো লবণ, আর সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণে চিনি। তো কুমড়ো কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, কিন্তু তারপরে একটু চিনি দিলে এটা কিন্তু খেতে আরও ভালো লাগে। আর কুমড়া ভাজি কিন্তু সবাই করতে পারেন, কিন্তু রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। তো দেখতে থাকুন, এখানে সিক্রেট একটা জিনিস আমি ব্যবহার করব। তো এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে কুমড়োটাকে ঢেকে দিব। এখন প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিব। আর দেখুন মোটামুটি কিন্তু কুমড়োটা থেকে একটু পানি বের হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে একটু কুমড়োটা চারপাশ থেকে এটাকে মিশিয়ে দিব সুন্দর করে। তো এখন আমি যে সিক্রেট জিনিসটার কথা বলেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। তো এই তেঁতুলটা দিলে কিন্তু কুমড়া ভাজির টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়, খুবই সুস্বাদু হয়। আপনারা কারা কারা এভাবে কুমড়া ভাজি খেয়েছেন বা এভাবে কেউ করেছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, যদি কেউ খেয়ে থাকেন এভাবে। তো তেঁতুলটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আবার ঢেকে দিলাম। আর এই যে এখন মোটামুটি কিন্তু কুমড়োটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর কুমড়া ভাজিটা করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হয় না, তাহলে কিন্তু কুমড়োটা একদম একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আলতো হাতেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। আর যারা আমার পুরাতন দর্শক আছেন তারা জানেন আমি এভাবে করে ফ্রোজেন ধনিয়া পাতা তরকারিতে ইউজ করি, এবং এটা একদমই তরকারিটা নামানোর আগে দিয়ে ব্যবহার করতে হয়। এতে করে কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতাও আপনার একদম ফ্রেশ ধনিয়া পাতার মতন স্বাদ হয় খেতে। তো যারা আমার পুরাতন দর্শক তারা কিন্তু জানেন। তো এখন আমি হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ধনিয়া পাতার স্মেলটা পুরো ভাজিটার মধ্যে মিশে যায়। তো এই যে দেখুন ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই। তৈরি হয়ে গেল শাশুড়ি মায়ের রেসিপিতে দারুণ সুস্বাদু কুমড়া ভাজি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি এবং আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। এরকম একটা কুমড়া ভাজি আপনারা কিন্তু গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু রেসিপিটি একবার ট্রাই করবেন। আর কারা কারা এরকম করে ভাজি খেয়েছেন আমাকে কিন্তু সেটাও জানাবেন। আর যারা নতুনভাবে আমার চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা পুরাতন দর্শক আছেন আমাকে দেখছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এভাবে করে আমাকে সাপোর্ট দিবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা
আমি পেতে চাই সব সময়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।